লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক? মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল? কেন মেঘ গর্জে উঠে, কিবা তাতে ফল? সারা বছর ব্যাঙ্কলা সব চুপটি করে থাকে, আর মেঘের পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? আমার বন্ধুরা, আমার ভাইজানরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওরে শোন, এই যে দেখা এমন একটা ব্যবসা, এই দান পুণ্য সাদকা খায়রাত এমন একটা ব্যবসা, এমন একটা তেজারত, যাতে কোনো দিন লস হবে না, এতে লাভ ছাড়া লস নাই। যা যা আপনার জুটে মহাব্বতের সাথে এই চাদরে আপনারা দিন, আবার 2 টাকা 5 টাকা কেউ খালি থাকবেন না। ডাক্তার আচ্ছা কবিরুল সাহেব, ডাক্তার সাহেব শোনেন, একটা কোরআন হাদিসের কথা লয়, একটা দুনিয়ার কথা একটা করছি শোনেন। একটা ডাক্তার গেছে, একটা লোক মরতে পড়েছে, হ্যাঁ। আচ্ছা মরণের অসুখ হলে কি আর ভালো হবে না? কিন্তু মরতে দাম থাক, যতক্ষণ মরে না যেছে অতক্ষণ কি এলাজ করা বাদ দিই আমরা? দিনে ময়াতে রুখতে পারি না, দেখে এলাজ করতে ডাক্তারকে ডেকেছে। আপনারা বসে যান, আমার পরে একবারে মিষ্টি ভাষী দক্ষিণ দিনাজপুরের কি কণ্ঠসুর মৌলানা নুরুল ইসলাম রহিমি সাহেব, হ্যাঁ উনি চলে আসছেন। উনি আমরা কালেকশন আমার দ্বারা তো হয়ে গেল, এবার ওনার খালি বক্তব্য হবে, আপনারা শুনতে পাবেন। হ্যাঁ যাক, আপনারা বসে যান। তো ডাক্তার সাহেব গেছে এলাজ করতে, তো দেখছে কোরআন হাদিসের কথা একটা চুটকুল্লা শোনাচ্ছি। তো বৈশা আছে, দেখছে পৈথানে একটা লোক বৈশা আছে, ওই মরছে যে লোকটা ওর পৈথানে। কইছে তুমি কে গো? কইছে আমি আজরাইল। কইছে পৈথানে কেন? কইছে আর একটু সময় আছে তার লেগে, সিথানে বসলে আর সময় নেই। কইছে ওরে তেল পুড়ি আইসে, তাইলে তো আমার লস হয়ে গেল। 2-4টা সুই করে কোনো রকম টাকাটা উঠিয়ে নি, 2-4টা সুই করে টাকাটা পুড়িয়ে নিয়েছে। এবার ওর সময় এসে মরার, সিথানে আইসা বসেছে, আর বাস ওর মনে পড়ে গেছিল যে রে সিথানে বসলে টাইম নেই হয়েছিল, তখন আজরাইলকে ঠগাই বেললে পা ঘুরিয়ে নিয়েছে। আজরাইল কইছে থাম, হাম একটু মজা করলি তোর সাথে। ও তখন ওর পৈথানে বসছে, উল্টা পাল্টা শুরু করে দিয়েছে। এবার ওর স্ত্রী কইছে দৌড়া রে, সালাম জামাল কামাল কোনটা আছিস, দৌড়া, তোর বাপ কিরকম হয়ে গেছে। কেউ এসে পা চেপে ধরেছে, কেউ হাত চেপে ধরেছে, স্ত্রীটা মাথা চেপে ধরে আছে। আজরাইল এবার কইছে কহা সেদিন আর গেলে কিনা টাকা তুই মেরে নিচ্ছিলি, ওরাই আজ তোকে চেপে ধরে এগিয়ে দিচ্ছে। তো ভাই আমার, দুনিয়া থেকে ডাক্তার হন মাস্টার হন সবাইকে যেতে হবে। কটি দিলেন? 1000 টাকা হবে না? দেখেন খুব অধিক আগে উত্তর দিক থেকে কিনা গাদা গাদ বেমার হেঁচে আসছে। হ্যাঁ দেন দেন দেন, আর 4000 দিবেন। কেমন কথা কইছেন? কটি দিব কইতে হবে, আর 4000 দিবেন কহেন জি। জাযাক আল্লাহ, বারাক আল্লাহ, হায়াক আল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ দয়াময়, দোয়া করি ডাক্তার সাহেবের লাগিয়া কবুল করে নাও তুমি কি বিরিয়া। 1000 নগদেতে 4000 বাকি, নেকি হতে আল্লাহ তুমি দিও না ফাঁকি। ওগো বাড়ি দোয়া করি তাহার কারণ, দাও আল্লাহ তাকে তুমি সুখেরই জীবন, রোজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দানকারী থাকে জানা সুখ চিরদিন, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, ভাইজান আপনারা গুছিয়ে বসে যান। এবার আপনাদের সম্মুখে আলোচনা শুরু করছি, আপনারা গুছিয়ে বসে যান। দান করিলে রে বন্ধু ঈমান তাজা হয়, আর মসজিদ আপনার নির্মাণ হবে, দিনের হবে জয়।
ও দানে দিয়ে যাও যাও রে নেকি লিয়ে লাও রে ও মসজিদ বানিয়ে যাও যাও রে জান্নাত লিয়ে লাও রে দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা ধন জিনিস ভালো নয় বন্ধু এখানটার ধন জিনিস ভালো নয় বন্ধু দিন থেকে সরিয়ে দেয় আর এও ধন থাকবে না তোমার হয়ে যাবে ক্ষয় ও দান দিয়ে যাও যাও রে নেকি লিয়ে লাও রে চাচা রাগ করছেন নাকি গরিব ধনির এই ভবের মেলা দুয়াটাতে দেন আমাদের এই কোম্পানির সাহেব ধুলিয়ানে থাকেন আমাদের ইস্টামের থেকে 24,400 টাকা উঠিয়ে নিয়েছে ধুলিয়ানে থাকেন উনি কি নাম মহিদুল ইসলাম মহিদুল ইসলাম ওনার আয়ত্তে যেসব লোকগুলো আছে তাদের পক্ষ থেকে এই 24,000 টাকা 24,400 টাকা এসছে একটু অন্তর খুলে দোয়া দিন আল্লাহ যেন ওনাদের জায়েজ মাকসাদে ওনার কামিয়াব করেন এবং যে আশাই দিয়েছে কারোর মা নাই বাবা নাই কত রকমের আশা এই দানের ভিতরে থাকে কত রকমের এই যে যতগুলো দান এসছে কত রকমের যে আশা তার ভিতরে ভরা আছে তো যেরকম কোরআন আল্লাহ বলেছেন যে খুজমিন আমু আলাইহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম এখানে নবীকে আল্লাহ বলছেন যে আসলে এটা ফরজি যাকাতের ব্যাপারে আছে কিন্তু এটা একটা নফলি সাদকা আপনারা দিচ্ছেন তো নবীজিকে আল্লাহ বলছেন যে ওয়া সাল্লি আলাইহিম তুমি তাদেরকে দোয়া দাও হ্যাঁ ইন্না সলাতাকা সাকানুল লাহুম দোয়াটা দিলে তাদের তোমার দোয়াটা ওরা মন একটা তৃপ্তি পাবে শান্তি পাবে তো এই জন্য দোয়াটা আমরা দিই যদি দোয়া লেখে ইখতিলাফ অনেক ইখতিলাফ কোনো জায়গাতে হাত তোলা যায় কোনো জায়গাতে যায় না কোনো জায়গায় দুয়ার কাইল কোনো জায়গায় কাইল লয় আমরাও সমস্যায় পড়ে যাই এবার এখানে কীরকম আছে সেটা বলতে পারবো না এখানে হাত তুলে দোয়া দেয় না দেয় হ্যাঁ এজন্য আমরা করি না যে সব জায়গায় যেরকম যেখানে বলে সেরকম সেখানে করি যে যাতে শান্তি পাবে হ্যাঁ জি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা মিন জালিক পরশু দিন দেখছি একটা চ্যানেলওয়ালাকে করেছি এই যে নতুন সিনেমাটা এসছে যার পিঠে এত ঝামেলা চলছে ওই বেটি ছেলে ভাগুয়া কাপড় পরিয়ে মানে হার সাথে লাগিয়ে থুই দিয়েছে সালা যাকে নিয়ে এত বিবাদ চলছে আর আমার সাথে ওর ফটো লাগিয়ে বেটি ছেলেকে খাড়ো করে থুই দিয়েছে এই লেগে এর গে যারির মোবাইলে পাইবেন যে এরকম করে মানে উলঙ্গ ফুলঙ্গ আমার নিজের চ্যানেল আমি চালাই না যত দেখছেন সব অন্য লোকের হ্যাঁ ওকে যদি পান ওকে রিপোর্ট মারেন হ্যাঁ ওর চ্যানেলকে আপনারা যে আছে আরও অবজেকশনকে বরবাদ করেন দেখিয়েন না আপনারা দেখছেন যার কারণে ওরা ভিউজ পাইছে তার লেগে আরও বেশি করে দিচ্ছে আর যার ভালো পাইবেন তাকে খুব বেশি বেশি করে দেখেন ওকে তুলে দেন একবারে ও টাকা ঢুকুক গাদা ঢুকুক আমি কেমন করে বলবো কমিটির আপনারা তো ঢুকতে দিচ্ছেন দিয়ে করছেন এখানে আমি বলতে যাচ্ছি কারোর মনে দুঃখ হচ্ছে হ্যাঁ মৌলভী সাহেব এখানে ই করছে কত আগেই এলান করে দেবেন ইশতেহারে লিখে দেবেন যে কোনো ইউটিউবার আসা মানা অনেক অনেক দূর দূর থেকে আসছে টাকা খরচ করে আসছে ওই যেখানে নিজকে বলতে একটা নিজকে অপমান লাগছে কি বলবো কি কে বলবো এত দূর থেকে খরচ করে আসছে বা মানুষ দৌড়িয়ে তেল পুড়িয়ে আসছে নিজকে একটা বলতে লজ্জা লাগছে কত গ্যারো ভেটিয়ে চলছে তার লেগে কত গরম দেখেছে হ্যাঁ কিন্তু জি মহফুজুর দেন না জি আপনার 500 টাকা হয়ে গেছে জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ হ্যাঁ মহফুজুর রহমান বাপ মায়ের জন্য 12,000 টাকা বাপ মার লেগে 12,000 টাকা কোনটা মাহফুজুর জি বাপ মাকে এত ভালোবাসেন ও বাপ মার শ্বশুর শাশুড়ির লেগেও লিতুম তার লেগে ও পাশে থাকলে না মজা লাগতো বাপ মার আধেক শ্বশুর শাশুড়ি জমি লিবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ গো তোমার বান্দা
মহফুজুর রহমান সাহেব আল্লাহ 12,000 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা, এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও তার মাতা পিতার জীবনেরই ভুল। আরো 2 ভাই আল্লাহ 2,000 দিল, সবারই দান আল্লাহ কবুল করে তোলো, ও গো বাড়ি দোয়া করি তাহারও কারণ, দাও আল্লাহ তাদের তুমি সুখেরই জীবন, আমিন আল্লাহুম্মা আমিন। নানি কি লাগে সোনা চানি না हीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी की बतिया, हमनी के नीक लागे नबी जी की बतिया, कुहू काता करे जा हमार नैन जाग सारी रातिया हो, जाग सारी रातिया, दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया, देखे कब मिली हो नबी जी के मोहनी सुरतिया। तो भाई আর কেউ নেই দিবেন না? যদি দেন একটা লয়ালিসি স্পেশাল একবারে মজা করে শোনাবো। লয় একটা বানালছি, এই সেদিন যে খুবই জোর হাওয়া উঠেছিল, চলে এসেন আগা দিকে, এবারে লয়া জিনিস, এই যে সেদিন খুব জোর হাওয়া বেড়ে গেছিল কিনা, সেদিন বানালছি একটা শোনাবো ঠান্ডার ব্যাপারে। চলে এসেন, আইসেন আইসেন। আর আছেন কেউ? কিছু নেই, আর পয়সা নেবো না, চলে এসেন আগা দিকে এসে বসে যান। যাক পয়সা নেবো না, চলে এসেন। গরিব ধনীর এই ভবের মেলা, ফকির হয়ে গেল কত রাজার রাজা। 1,000 আর 1,000 টাকা না কয় হাজার? 1 আর 1 একটাই? ওরে বাপরে, একটাই 2 হলো আর 3। अच्छा जज़ाकल्लाह बारकल्लाह हयकल्लाह अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक अल्लाहुम्मा बारिक फी अहलिक व मालिक आमीन अल्लाहुम्मा आमीन। আজকে দান চাইতে হয়েছে, সুবহানাল্লাহ। তফাৎ হলো এখানটাই যে আজ এত সুখ আল্লাহ ওখানে কেনে দিয়েছে জানেন। এই সৌদিয়াতে মানুষকে খাটতে যেতে হয়েছে না, হয় না? কেনে এত সুখ দিলে আল্লাহ। শোনেন, আজ আপনার কাছে চাচ্ছি কোম্পানি, আচ্ছা ইনস 18 চাকা নাকি? কতটি আছে চাকা? কতটি চাকা আছে? 14। আচ্ছা আচ্ছা বেশি করতে হবে না, আমি ইন্স্যুরেন্স করে দেবো, ছেড়ে দেবো। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে কত গিট্টি নিয়ে হারকে পূর্ণিয়া যাইছে। হ্যাঁ, তো যাক পূর্ণিয়া গেলে পরে ফোন করিয়েন, দেখা করবো। পূর্ণের গোড়াতে রানীপত্রা চিনেন তা? রানীপত্রা বাড়ি, হ্যাঁ বেলুরি তো ওয়াহরও যাইছেন। তো পাশাপাশি আছে, সে দেখা সাক্ষাৎ করা হবে। তো 14 চাকা না বন্ধু আমার, চাকায় কাঁটি ঢুকে গেলে, শোনেন, চাকায় কাঁটি ঢুকে গেলে পাংচার, আর পাংচার সারিয়ে পাবেন 50 টাকা। 500 টাকা দিলে পাংচার সারিয়ে যায়। ভাইজান এটা হলো গাড়ি, আল্লাহর দেওয়া 2টা চাকায় আপনার কাছে আছে। যদি বন্ধু পাংচার হয়ে যায়, যদি বন্ধু পাংচার হয়ে যায়, নতুন জীবনও আর করে পাওয়া যাবে না। এই জন্য আপনার কাছে যে টাকাগুলো আপনার আছে, ঘুরতে আছে, এই বডি দেহ গাড়িটাকে যে চালাতে আছে, এই জীবনের গাড়ি যে চালাচ্ছে, এতে অনেকগুলো জিনিস আছে। যেমন একটা গাড়িতে 2টা লাইট লাগে, বিনা লাইটে রাতে গাড়ি চালা যাবে না। আল্লাহ আপনারও 2টা লাইট দিয়েছে, এই লাইট ছাড়া আপনার জীবনের গাড়ি চলবে না। হাত ছাড়া যেমন স্টিয়ারিং ঘুরবে
চলবে না, আপনার এই হাত ছাড়া চলবে না, চাকা ছাড়া গড়বে না, পা ছাড়া হাঁটবে না। আমার বন্ধু, মেশিনের একটা নজেল যদি শেষ হয়ে যায়, যেমন গাড়ি চলবে না। আপনার যে ভিতরে হৃৎপিণ্ডটা আছে এখানটা তার যদি বলক হয়ে যায়, বলবে হাড হয়ে গেছে, আপনার গাড়ি চলবে না, নজেলে তেল মারবে না। এই জন্য বন্ধুরে, এই জীবনটা হলো কিরকম জানেন? এই জীবনটা আপনার হলো এই গাড়ির মতো। জীব যেমন গাড়ির এই স্টেশন থেকে ওই স্টেশন গেলে এক স্টেশন পার, বছরের এই মাথা থেকে ওই মাথা গেলেন। আমায় ওই হাওড়াতে আসছিলাম তখন ফকিরটা এভাবে চাচ্ছিল, তা আমি চাচ্ছি আপনাদের কাছে, এটা আমি চাইনি, মসজিদ চাইছে। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিখারি দাও আমায়। আমি যে অসহায়, আমার কেহ নাই, এ দুঃখে কতদিন জীবন কাটাই। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিখারি দাও আমায়। অসহায় মসজিদ আপনাকে ডাক দিয়েছে, আপনারাই সব। বন্ধু আসেন, যদি থাকলে দেন, না হলে দুটো কথা শুরু করে হাদিস কোরআন আলোচনা করি, কোনো সময় নষ্ট করে বেকার। কি আমি কিছুই বলবো না, সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, আপনারা খোলেন। যখন ওইখানে স্টেশনে গাড়ি থাকবে তখনই ডিজেল মোবিল জাট ভর দিয়েন, প্যাসেঞ্জার বসে থাকবে। আর আমি এখন ডিজেল ভরবো তো প্যাসেঞ্জারকে দুঃখ হবে না? হবে না? এ লেগে দিব না ডিজেল। আচ্ছা আচ্ছা, আব্দুল আজিম আনসারি, আব্দুল আজিম আনসারি। আনসারিরা তো সবসময় আগে থাকে, তো ফের পিছে কেন জি? হ্যাঁ, আব্দুল আজিম আনসারি ক্যাশিয়ার সাহেব, আপনি যেখানে থাকেন একটু এসে দেখা করেন। ভাইজান, আপনাদের সকলকে বললাম, বেশিও না পারেন কম করে এতটুক বিশ্বাস করে মালিককে বলেন, আল্লাহ এই 10টা টাকা কিয়ামতের মাঠে শুধুমাত্র এখানটা মাথাটা আড় করার মতো, আল্লাহ তুমি মুখে হ্যাঁ। আজ না থেকে আমার বন্ধু, ওরে বাপরে, কমিটির থেকে আগে ও ফোন করে বসে আছে, কইছি আমি গাড়ি পাঠাচ্ছি 4 চাকা ধুলিয়ান। কমিটির থেকে আগে কইছে আমি গাড়ি পাঠাচ্ছি 4 চাকা ধুলিয়ান। দিনের মধ্যে আগে খানা বানিয়ে টানিয়ে সবার বেকার হয়ে গেল। ওর মন যে আমি রিসিভ করে আগে খাইয়ে দাইয়ে তখন নিয়ে যাব। এদিকে কমিটি পেরেশান, একটু পেরেশানির লেগে কমিটির কথা আর দরে আর ওদিকে গেল না, যে না আগে এদিকেই যাই, একটু শান্তি পাইবে। হ্যাঁ, যার কারণে বেচারির খানা টানা সব থেকে গেল। আর আমার তবু দেখা করতে এসছে, খালি হাতে যেতে পারেনি, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার বন্ধুকে তুমি চিরসুখী করো, শান্তির জীবন দান করো, আপদ বিপদ বালা মুসিবতকে দূর করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, একটা মসজিদ শোনেন, এই মসজিদ হলো একটা এমন জায়গা, এটা হলো ওয়াপিস, আল্লাহর সাথে যোগাযোগ করার ওয়াপিস গো। যেখানে যায় আল বান্দা আল্লাহর সব থেকে কাছে হয়ে যায়। নবীজি বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহ রসুল বলছেন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে কখন হয়? যখন নামাজে সাজদা পানে পড়ে যায়, সাজদার অবস্থাতে বেশি করে দোয়া করো। কেন যে ওই সময়তে বান্দা আল্লাহর সব থেকে নিকটবর্তী হয়ে যায়। আমার বন্ধুরা, এই মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদের জন্য, যেই মসজিদ শুনেন, আজ আপনার আমার দেশে বিদেশ থেকে অহরহ মসজিদ আছে। কেন? মিস্ত্রি ফাঁকা মে টাকা মারদা, এ হো মিস্ত্রি, ফাঁকা মে টাকা মারে वाला मिस्त्री बा। ए मिस्त्री साहब, सुनी ना, बेसी ना मांगो, बस 500 दे देंगे, 500 बा। अरे हाँ, अरे भैया उधारे सही,
लेकिन मिली तो जरूर। अच्छा माशाल्लाह 1500 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ দানকে কবুল করো রুজি রোজগারে বরকত দাও। কতটি ভাই টাকা কত লয়ে জি কতটি যে ছিল আরো 2000 আর 3000 কোন দিন ভাই হ্যাঁ আগে 2000 দিয়েছিলাম আমি এখন 5000 নেব আমি বেশি নেব না হ্যাঁ 2000 है 3000 হ্যাঁ শোন আর 3000 আর 1000 জাযাকাল্লাহ 5000 2000 আগে দিয়েছেন এখন 3000 জাযাকাল্লাহ 5000 টাকা আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো সুখের জীবন দান করো আল্লাহ কি আক্তার মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ দানকে কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফআনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসি মাদখালাহুম আমিন আল্লাহুম্মা আমিন। पैसा पैसा रोटा तारो पैसा पैसा करेছেন खूब सुनेন करबा का कमाई पैसा कामे न आई होई जब दुनिया से विदाई पैसा कामे न आई पैसा से लेबा भैया 22 बीघा कीन हो तब नसीब होई। ए चाचा अरे एक बोरी सीमेंट का पैसा दा हो पैसा से लेबा भैया 22 बीघा कीन हो तब नसीब होई 2 गज जमीन हो तब नसीब होई 2 गज जमीन हो। या तो पैसा দিয়ে যতই কেনেন যা করে যান পাবেন কি মাত্র ওই 2 হাত 3.5 হাত জায়গা ওই 2 গজ জমি ছাড়া কিছু আর পাবেন না। আমার বন্ধুরা আমার ভাইজানেরা আপনাদেরকে বলি ভাইজান আজকে আপনার আমার দেশে হাইরে মুসলমানের অবস্থা একটা লোক 30 লাখ 20 লাখ টাকা দিয়ে একাই নিজের বাড়ি তৈরি করি আর পুরা সমাজের মানুষ মিলে 5 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইতে পারি না। আল্লাহ রসুল বলেছেন আপনারা হাদিসটা বারবার শুনলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজির ব্যাপারে আল্লাহ গাওয়া দিয়েছে ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবীর ব্যাপারে আল্লাহ কত জায়গাতে বলেছেন সত্য নবী সত্য নবী, নবী আমার মিথ্যা বলেন না। আর নবী সুসংবাদ দিচ্ছেন যে যারা মসজিদ নির্মাণ করবে জান্নাতে ঘর পাবে। এই জন্য আজ সৌদি আর লোকেরা বাপ আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা দিচ্ছে, মা আলাদা দিচ্ছে, স্ত্রী আলাদা দিচ্ছে আর সারা দেশে মসজিদ এগুলো বনছে। আর আপনি আর আমি কপাল পুরা, আপনি আর আমি হতভাগা নিজের এবাদতখানা অন্য লোককে বানাইতে দিচ্ছি আর নিজে বসে বসে তাকাচ্ছি। কেন? সৌদি আর লোকের ইমান আছে আমাদের নেই, সৌদি আর আল্লাহর কাছে টাকা আছে আমাদের কাছে নাই। সৌদিয়াওয়ালা তো ওই লোক রে বাবা ভাই যারা খাজুরের আঠি পিসা খানেওয়ালা ছিল। আজ এত দাওলাত কেন? আল্লাহর ওয়াদা সেই জামানাতে যখন খাইতে পাচ্ছিল না ওই সময়তে নবীজি যেদিন বলেছিলেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামারাতিন, সেই দিন এক টাইমের খাবার রেখে বাড়িতে যা ছিল সব সাদকা করেছিল। এই কারণে নবীজি যেদিন বলেছিলেন আল্লাহর কোরআনের আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নিজের জানের চাইতে পেয়ারা জিনিস দান করেছিল। ওই লোক যে নিজের বাড়িতে ওয়ানাহারে থেকে নিজের বাড়ির সারা সম্পদকে দান করে বলা আবু বকর আমার বন্ধু, এর বিনিময় আল্লাহ বলেছেন আনফিক উনফিক দিব। যার কারণে আজ সৌদিয়ার মাটিতে এত দৌলত আল্লাহ দিয়েছে, যেখানকার থালি ভারতের লোক ধয়, যেখানকার বকরি পাকিস্তানের লোক চড়ায়, যেখানকার সারা কাম আদার্স কান্ট্রির লোক করে আর তারা এসিতে বসে আরাম করে। বন্ধু সুখ নিতে গেলে আল্লাহকে দিতে হবে। আল্লাহ রসুল একদিন আসমাকে বলেছিলেন আসমা আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না, তুমি যখন হাত রুকবা আল্লাহ তোমার উপরে রহমত রুকবে, তুমি হাত খুলে দাও আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দেবে। এই জন্য পাকিট খুলেন ভাই, আল্লাহ আপনার উপর রহমতের দুয়ার খুলবে। কটি আছে ভাই? 2 আর 3000 দেন তো, শর্ট করে দেন। অনেক মানুষ আছে সবার কাছে নিতে বললেন 5000 টাকা। কি নাম? মসজিদে দিতে কেউ দিয়ে একটু দিয়ে ধাবত করিয়েন না। ফারহাতের মা কে? এটা ফারহাত তোমার বেটি নাকি? ও আচ্ছা যাক, আমারও বেটির নাম ফারহাত, কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন ফারহাতের মায়ের নামে যে 500 টাকা ভাইজান দিয়ে চলে গেলেন 5000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার ভাই হ্যাঁ চলেন
ए बाबू तनी चेहरा दिखावा ना, देखे खातिर आँखिया लो तो हमार तरसाता। अरे इतना खूबसूरत चेहरा काहे छुपौले बड़ा हो? माशाल्लाह, हाँ माशाल्लाह, जजाकल्लाह, बाराकाल्लाह, हायाकाल्लाह। 500 টাকা আল্লাহ তুমি কবুল করো ভাই আমার, আল্লাহ তো ভাইকে আমার সুস্থ করো, দিয়েছেন 30 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বন্ধুরা, আল্লাহর রাস্তায় লুটাইতে কম করিয়েন না। আরে ভাই আমাদের কাছে কি নাই? আল্লাহর রাসূল মসজিদের ব্যাপারে জানেন, আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, যেই জায়গাটাতে এখন মসজিদে নববী তৈরি আছে, এই জায়গাটা ছিল দুটো ইয়াতিম বাচ্চার। আল্লাহ রসুল ওই জায়গাটাতে কি মানে সব উট বাঁধত। আল্লাহ রসুল বললেন লেমান হাজিল মিরবাদ, এই উট বাঁধা জায়গাটা কার গো? খবর এলো দুটি ইয়াতিম ছেলের। আল্লাহ রসুল বললেন জায়গাটা দিবা বাবা, কিনবো, এখানে মসজিদ নির্মাণ করব। ছেলে দুটো ইয়াতিম ছেলে বলছে আল্লাহ রসুল আমরা ইয়াতিম হতে পারি কিন্তু ঈমান আমাদের ছোট নেই। আল্লাহ রসুল মসজিদের জন্য আমরা ফ্রিতে দিতে প্রস্তুত। আমার নবী ফ্রিতে লেননি, টাকা দিয়ে নিয়েছিলেন, কেন ইয়াতিম বাচ্চার কিছু ছিল না। কিন্তু ইয়াতিম বাচ্চার অন্তর দেখেন যে ফ্রিতে ইয়াতিমের ওটুকু বসার জায়গা তবে মসজিদে দিতে তৈয়ার। আর আজ এত বড় সভার মধ্যে একটা বয়স্ক দাদু 1 কাঠা জমি দিলে না, একটা লোক পেলাম না মসজিদের জন্য 5 কাঠা জায়গা লেখাবেন। আছেন কোনো বাবা? পারবেন নিজের 20 বিঘা সম্পত্তির মধ্যে 1টা কাঠা আল্লাহর জান্নাতের জন্য আপনি লিখে দিবেন। শোনেন, সারা পৃথিবীর মধ্যে যা আছে, মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে যা আছে সমস্তকে বিক্রি করে দিয়ে জান্নাতের মধ্যে যদি একটা